কল্যাণপুরের ইতিহাসে নতুন অধ্যায়। প্রথমবারের মতো মহাসমারোহে অনুষ্ঠিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। ভক্তদের ঢল, হরিনাম সংকীর্তন আর উৎসবের আনন্দে মুখর হয়ে উঠল গোটা কল্যাণপুর। কল্যাণপুর রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই মহোৎসব ঘিরে সকাল থেকেই ভিড় জমান অসংখ্য ভক্ত। ঢাক, ঢোল, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে গেস্ট হাউস স্কুল রোড প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য রথযাত্রা। রথের রশিতে প্রথম টান দিয়ে শুভ সূচনা করেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এরপর সুসজ্জিত রথটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো ভক্ত জয় জগন্নাথ ধ্বনিতে রথকে স্বাগত জানান। রথযাত্রার অন্যতম আকর্ষণ ছিল খুদে ভক্তদের অংশগ্রহণ। নিজেদের সাজানো ছোট ছোট রথ নিয়ে তারাও শোভাযাত্রায় সামিল হয়। আয়োজকদের জানানো হয়েছে আগামী 7 দিন মাসির বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠান চলবে। আর আগামী 24 জুলাই উল্টো রথের মধ্য দিয়ে পর্দা নামবে এই ঐতিহাসিক রথযাত্রা মহোৎসবের। জয় জগন্নাথ। শ্রী শ্রী জগন্নাথ কল্যাণপুর কমিটি আমরা প্রথমবারের মতো কল্যাণপুর এলাকাতে রথ করতে যাচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। আমরা এই প্রথমবারের মতো রথের যে উদ্যোগ নিয়েছি তাতে সকলের এলাকাবাসী সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং সবাই মিলে আমাদেরকে যেভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সাড়া দিয়েছে তাতে আমরা খুবই আনন্দিত। আর আমরা আগামী বছর আরও সকলের কাছে প্রার্থনা করব যাতে আমরা আরও উন্নতভাবে আরও সুন্দরভাবে সকলের মন জয় করে অনুষ্ঠানটি করতে পারি। সেদিকে সকলের সহযোগিতা কাম্য করব আর সকলে যাতে আমাদের সাহায্য করে এটা আশা করব। এবছর কোন কোন জায়গায় চলবে এটা? কল্যাণপুর বাজার হয়ে থানার নিকটে হরিলাল দেবনাথের বাড়িতে গিয়ে সমাপ্ত হবে। প্রথম রথযাত্রাতেই কল্যাণপুরে ভক্তদের অভূতপূর্ব প্রথম রথযাত্রাতেই কল্যাণপুরে ভক্তদের অভূতপূর্ব সাড়া। আগামী উল্টো রথে এই উৎসবের জৌলুস আরো কতটা বাড়বে এখন সেদিকেই নজর সকলের।